পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রপাড়া গ্রামে শান্তির ঠিকানা গণকবরের নির্মাণ কাজে বাধা, ভাঙচুর, মালামাল লুটপাট এবং চাঁদা দাবি অভিযোগ উঠেছে একদল প্রভাবশালীর বিরুদ্ধে। শনিবার দুপুরে বাউফল প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন শান্তির ঠিকানা গণকবরস্থানের আম মুক্তার মুশফিকুর রহমান। তিনি জানান, প্রায় 12 বছর আগে ব্যারিস্টার মুজাহিদুল ইসলাম আকাশ গণকবরের জন্য জমি ক্রয় করেন এবং পরে আদালতের মাধ্যমে জমিটি ওয়াকফ করে দেন। প্রথম দফায় নির্মাণ কাজ সম্পন্ন হলেও দ্বিতীয় দফায় কাজ শুরু হলে নাহিদ ইসলাম ও তার সহযোগীরা বাধা দেন। অভিযোগে বলা হয়, হামলাকারীরা 80 ব্যাগ সিমেন্ট, 8000 ইট এবং প্রায় 1800 কেজি রড লুট করে নিয়ে যায়। এছাড়া তারা নিজেদের প্রভাব খাটিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। এই ঘটনায় আদালতের নির্দেশে বাউফল থানায় মামলা হলেও এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। এই গণকবরস্থান এটা হচ্ছে এই এলাকার একটা সম্পদ। একটা 57% জমি নিয়ে একটা ঝামেলা ছিল, তো কোর্ট থেকে এইটা রায় চলে আসছে, এই গণকবরস্থানের পক্ষে রায়টা চলে আসছে। তা এখানে সন্ত্রাসী নাহিদ এবং তার বাপ চাচা জয়নাল, কালাম, আব্দুল জব্বর এবং এর ভাই স্বাস্থ্য ভাইটা নিয়ে এরা এখানে একটা চাঁদা চাইছে। যখন এই রায় পাইছে, রায়ের সময় বালু পাইছে, তখনও তারা নিষেধ করে নাই। যখন কাজ ধরা শুরু করছে তখন এই চাঁদা চাইছে যে আমরা আইন টাইন মানি না, ও রায়টাই মানি না, আমাকে 2 লাখ টাকা দেবা, তোমরা চাঁদা দেবা, এই টাকা 2 লাখ টাকা দেবা, আমরা তাহলে কাজ করতে দেবো, আর কাজ করবো না, আমরা কাজ করতে দেবো। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এটা ওই নাহিদ যে ছেলেটা সমন্বয়ক বলে, সে সাকিব ভাইয়ের ভয় দেখাইয়া এইখানে টাকা পয়সা চাইছে এবং সেটার বিরুদ্ধে একটা মামলাও হয়েছে, চাঁদাবাজি মামলা। এবং এই শিপন করে একটা ছেলে আছে, ওর নেতৃত্বে ওই এটা নাহিদ ও এখানে আসিয়া এই সমস্ত কাজকর্মের বাধার সৃষ্টি করে, একবার ভাঙ্গে ফেলাইছে। এবং যে দেশে এটা অক্ষে করে দিছে, সে বলছে যে কোর্ট যে রায় দিচ্ছে তোমরা রায়টা দেখো, রায়ের বাইরে যদি আমি 100% জমি নেই তখন মানুষ তো দাফন করা যাবে না। আর এটা আমাদের মৃত্যুর পরের একটা ঠিকানা, যেহেতু এটা নিয়ে সে চায় না যে আমি কারোর সাথে জ্ঞানজাম করি, কিন্তু তারা বিভিন্ন হুমকি দামকি, টাকা চাওয়া, এটা সেটা, এইটা কি ধরনের জিনিস? এইটা গণকবরের জন্য অক্ষয় করছে, গণকবর হয়েছে, তারপর সবকিছু কমপ্লিট, কাগজপত্র সব কমপ্লিট করতে আইছে, করে ফেলাইছে, পুরোটা করে ফেলাইছে। তারপর আপনার ওই ওরা বাধা দিছে, নাহিদ, তারপর আবার ওই শিপন, আবার কালাম মের্দা, জয়নাল মের্দা, জব্বার মের্দা লিলাম বাধা দিচ্ছে। বাধা দেওয়ার পর চাঁদা দাবি করছে। চাঁদা দাবি করার পর স্যার হেরা কইতেছে আইনের রাস্তায় নেব। আইনের রাস্তায় পরে আমরা একটা মামলা দিছি। মামলায় আমার স্যার জাহাঙ্গীর মের্দা বাদী ছিল। বাদী ছিলার পর হেরা বিচার মানে না। বিচার না মানা পর এক কথা 2 কথা, পরে ওই শুক্রবার দিন জুমাবাদ, তারপর হেরা আমাকে ধরছে, জাহাঙ্গীর মের্দার ধরছে মসজিদের মাঠে বইয়া। জয়নাল মের্দা, জব্বার মের্দা আর ওই লগিয়া ওই জহির মের্দা, এরা ধরার পর কইতেছে যে এটা কি তোর বাবার জমি, তুই ওখানে যাস কি লিগা? আমি সালিশদার, গণকবরে আমি সালিশদার, তোমরা কেন বাধা দেবা কি লিগা? কাজটা উঠাই দাও, সব কাজ হয়ে গেছে, এক সাইড সাথ পুরো টানা হয়ে গেছে। তারপরে স্যার এরা করতে দেন, এরা চাঁদা দাবি করে। নাই স্যার কি সমন্বয়ক না কি লেখাপড়া করছে, হ্যাঁ গো অত্যাচারে স্যার এলাকায় পুরো অধিষ্ঠিত। আর নাহিদের মায় যে জ্বালায়, নাহিদের মার মনে হয় যে নর্মালি স্যার 15 থেকে 20টা মামলা আছে, অবৈধ স্যার, যা বলার ভাষা নাই আমার। এখানে সব আমার চাচা খুড়া, এই কারণে আমি বলতে পারতেছি না স্যার, অত্যাধিক ভাষা খারাপ। ওরা কিছু হইলে ওরা যাবাই পারে, নাইতের মা আর নাইতের বোন লাড়ি ছোটালাই যাবাই পারে স্যার। পুরুষেরা তো আর কিছু করতে পারবে না। পুরুষের অত্যাচারে আমরা স্যার অধিষ্ঠিত। আমরা আইনের রাস্তায় চাই, আপনাকে মিডিয়ামের মাধ্যমে আমাকে এটা যেন সমাধান হয় স্যার। এটা আচ্ছা ভাই, এই জমিটার মালিক কেমন? জমিনের মালিক স্যার এখন ব্যারিস্টার স্যার। বাধা দেয় স্যার। একটা প্রতিষ্ঠান স্যার আমাকে ভালো, এমন কোন জায়গা নাই স্যার অবদান না আছে স্যার। একটা গণকবরে স্যার এখনো মৃত্যু দাপন করছে স্যার, ওই মৃত্যু দাপন করছে স্যার, 2জন ফ্রি দাপন করা হয় স্যার। আমাকে এখানে মরলে একজন মারি দেবে, এখানে মিলেত মাহফিল হইবে আয়োজন আছে স্যার। অত্যাধিক স্যার ব্যারিস্টার খুব ভালো লোক, কিন্তু অগো অধিষ্ঠে স্যার এককালে আমরা স্যার এককালে তিতে হয়ে গেছে স্যার। পুরা এখন ওই ওর সমন্বয়কের ভয় দেয় স্যার। ব্যারিস্টার গণকবরস্থানের জন্য, জনগণের জন্য, বুঝছেন, হে করছে, কিন্তু এটা আবার ভাঙ্গাছড়ি এটা করার পরে আবার কলম করা ধরছে, তখন কিন্তু এরা এই কলম ভাঙিয়ে লাগছে। এই বিষয়ে মন্তব্যের জন্য অভিযুক্ত নাহিদ ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাড়া দেননি। আদালতের নির্দেশনা মেনে মামলা হয়েছে। আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে অবশ্যই আসামিদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হবে।